প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্য ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা শ্রেণী নবম দশম সেট অফ ফাংশন অধ্যায়ের যে মূল বইয়ের যে 6 নম্বর প্রশ্নটা সেটা সমাধান করব। মূল বইয়ের 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে a সমান সমান ab, b সমান সমান a b ও c এবং c সমান সমান a ইউনিয়ন b হলে দেখাও যে pc এর উপাদান সংখ্যা। মূলত পিসি বলতে বোঝানো হচ্ছে পাওয়ার সেট। সি সেটের পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, পিসি বলতে কি বোঝাচ্ছে আমরা প্রথমে এটা সম্পর্কে ধারণা নেব। পিসি হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটকে বলা হচ্ছে, অর্থাৎ পাওয়ার সেট কাকে বলে? আমরা একটা সেটকে ভাঙলে যে সকল উপসেটগুলো পাবো, অর্থাৎ উপসেট সমূহের সেটকে পাওয়ার সেট বলে। পাওয়ার সেট হচ্ছে উপসেট সমূহের সেটকে সেটকে পাওয়ার সেট বলে। পাওয়ার বা শক্তি সেট বলে। অর্থাৎ একটা সেটকে ভাঙলে যতগুলো সেট পাবো আমরা সেই সেট সমূহ সেটকে আমরা পাওয়ার সেট বলবো। অর্থাৎ একটা যদি a সমান সমান যদি 2 3 থাকে, এই 2 3 কে ভাঙলে অর্থাৎ a সেটকে ভাঙলে যতগুলো সেট পাবো সেগুলোকে আমরা পাওয়ার সেট বলতে পারি। যেমন 2 3 মিলে একটা সেট হতে পারে, 2 নিজে একটা, 3 নিজে একটা এবং একটা ফাঁকা সেট হয়। এটাই মূলত পাওয়ার সেট। অর্থাৎ a সেট সমূহকে ভেঙে যে সকল সেটগুলো পেয়েছি এই সকল সেটগুলোকে আমরা পাওয়ার সেট বলছি। তো আমরা এখন প্রশ্নে চলে যাব, সেটা দেখব। প্রশ্নে আমরা শুরু করব দেওয়া আছে বলে, যে দেওয়া আছে a সমান সমান দেওয়া আছে a সমান সমান a b, b সমান সমান a b এবং c। তাহলে c এর মান কি পাবো আমরা? অতএব c সমান সমান a ইউনিয়ন b, এটা দেওয়া আছে। তাহলে a ইউনিয়ন b করতে গেলে প্রথমে a এর মানটা আমরা উঠাই নিব, a b ইউনিয়ন b এর মানটা আমাদের আছে a b এবং c। এখন ইউনিয়নের কাজ আমরা সকলে জানি যে এই দুইটা সেটের সকল উপাদানগুলো আমাদের হয়ে থাকে, অর্থাৎ a b এবং c। তাহলে এখন পাওয়ার সেট করব আমরা। অতএব PC অর্থাৎ পাওয়ার সেট সমান সমান এই সেটটাকে ভাঙলে আমরা যতগুলো সেট পাবো সেটা হচ্ছে মূলত পাওয়ার সেট। সো আমরা প্রথমে এটা মিলে একটা করতে পারি, A B এবং C মিলে একটা হয়। পরবর্তী খেয়াল করলে A আর B মিলে একটা হতে পারে, অর্থাৎ A B, A এবং C মিলে একটা হতে পারে AC। ঠিক একইভাবে B আর C মিলেও একটা হতে পারে, অর্থাৎ B এবং C। এবং তারা নিজ নিজ একটা উপাদান নিয়ে একটা করে সেট হতে পারে। যেমন A নিজে একটা হতে পারে, ঠিক একইভাবে B। আমরা নিচে চলে আসি, C এবং যেহেতু সব উপাদানগুলো হয়ে গেছে একটা ফাঁকা সেট হয়, আমরা জানি একটা ফাঁকা সেট হয়। এই যে উপসেটগুলো পেয়েছি এগুলোকে একটা সেটের মধ্যে রাখার জন্য আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে ফেলবো। অর্থাৎ C সেটটাকে ভেঙে আমরা যতগুলো উপসেট পেয়েছি এই উপসেট সমূহ সংখ্যাটাই হচ্ছে পাওয়ার সেট অফ C, অর্থাৎ C সেটের পাওয়ার সেট। এখন প্রমাণে বলছে যে দেখাও যে PC এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা লিখব যে C সেটের উপাদান সংখ্যা C সেটের উপাদান
সংখ্যা n সমান সমান 3 এবং সি সেটের উপাদান সংখ্যা n সমান 3 বলতে বোঝাচ্ছে যে সি সেট এটার উপাদান সংখ্যা a b এবং c। তাহলে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা, অতএব পাওয়ার সেটের পিসি, আচ্ছা পিসি সেটের উপাদান সংখ্যা এইট সমান সমান 8 কে আমরা 8 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 সমান সমান যেহেতু 8 পাই, তাহলে 8 কে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ a2 থাকবে এই যে কিউব 3, এই 3টা কিসের মান? n এর মান, তাহলে আমরা n এখানে লিখে দিতে পারি। অর্থাৎ আমাদের যে উপাদান সংখ্যা টু দি পাওয়ার n চেয়েছে, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, সেটা আমাদের দেখানো হয়ে গেছে। এখানে আমরা লিখে দিতে পারি দেখানো হলো। বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 6 নম্বর অঙ্কটা আমরা এটা প্র্যাকটিস করব বাসায়। মূল বইয়ের যে 7 এর ক নম্বর অঙ্কটা, ক খ এবং গ তিনটে সমাধান করব। তো ক নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে যে x - 1, y + 2 সমান সমান y - 2 ও 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এটা মূলত আমাদের প্রশ্ন। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। শুরুতেই আমরা দেওয়া আছে বলে প্রশ্নটা উঠাতে পারি। সমাধান আমরা দেওয়া আছে বলে প্রশ্নটাকে উঠিয়ে নিব। দেওয়া আছে, এটা পুরোটাই উঠাবো আমরা। দেওয়া আছে বলে x - 1, y + 2 সমান y - 2, 2x + 1। এটা মূলত আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা x এবং y এর মানটা নির্ণয় করব। সেক্ষেত্রে যেহেতু এটা ক্রমজোড়ের অঙ্ক, আমরা প্রথমে লিখতে পারি ক্রমজোড়ের শর্ত অনুসারে পাই। ক্রমজোড়ের শর্ত অনুসারে পাই কি পাই? এটার সাথে আমাদের সম্পর্কটা মূলত এভাবে আমরা তৈরি করব, অর্থাৎ এটার সাথে এটা নিব। তাহলে কি লিখবো আমরা? 1 নম্বর সমীকরণটা যে x - 1 সমান সমান y - 2, এটাকে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবেই এটার সাথে এটা 2 নম্বর সমীকরণ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি y + 2 সমান সমান 2x + 1। এটা কিন্তু আমরা সাজিয়ে লিখতে চাই, সাজিয়ে লিখে নিতে পারি যে 2x + 1 সমান সমান y + 2, এটাকে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। এখন এই সকল অঙ্কের সমাধানের যে বিষয়টা, আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি। প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি, আবার যদি আমরা চাই অপনয়ন পদ্ধতিতে করব সেক্ষেত্রেও আমরা করতে পারি। তো আমি এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করে দেখাচ্ছি। এরপরে যে খ নম্বর অঙ্কটা, সেটা আমরা অপনয়ন পদ্ধতিতে করব ইনশাআল্লাহ। তো প্রতিস্থাপন পদ্ধতি করার জন্য প্রথমেই সেটা আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ শুরু করব, হয় 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে আমরা কাজ শুরু করতে পারি। তো আমি এখানে 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ শুরু করব। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে এখন আমরা 1 নম্বর সমীকরণটা উঠাবো। 1 নম্বর সমীকরণটা কি আছে আমাদের? x - 1 সমান সমান y - 2। এটাকে আমরা যখন এরকম সমীকরণ পাবো, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা হয় x অথবা y এর মান করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা x এর মান করব এখানে, বা x সমান সমান y - 2, a1 কে যদি ওই দিকে নিয়ে যাই, তাহলে যে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে যখন নিয়ে যাই আমরা, তখন সেই সংখ্যাটার সাইনটা আমাদের চেঞ্জ করা লাগে। অর্থাৎ যে সাইন আছে, যদি মাইনাস থাকে ওই পাশে গেলে প্লাস করব, প্লাস থাকলে মাইনাস করব, ঠিক একইভাবে ভাগ থাকলে গুণ করব এবং গুণ থাকলে ভাগ করব। তাহলে -1 আছে, ওই দিকে গেলে আমাদের এটা কি হবে?
প্লাস 1 হয়ে যাবে। এবার যদি আমরা হিসাব করি বা x সমান সমান কি পাই, y থাকলো, এই 2 থেকে 1 কে মাইনাস করতে বলছে, যেহেতু এটা -2 এটা +1, তাহলে আমরা 2 থেকে 1 মাইনাস করলে কি পাবো, -1 পাবো। এই ক্ষেত্রে আমাদের x এর যে মানটা সেটা আমাদের চলে এসেছে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বলতে পারি। 3 নম্বর সমীকরণ। এখন আমাদের যে কাজটা, আমরা যেহেতু x এর মান পেয়ে গেছি, মানে আমরা সমাধান করার জন্য x এর মানকে 2 নম্বর সমীকরণে আমরা বসাবো। এখন সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন খেয়াল করি 2 নম্বর সমীকরণে আমাদের কি আছে, প্রথমে আছে 2x, তো x মানে আমরা জানি x এর মানটা কি আছে, x মানে y 1, তাহলে আমরা x না লিখে x এর পরিবর্তে লিখতে পারি y 1। এরপর কি আছে, +1 আছে, +1 দিব আমরা, সমান রাইট হ্যান্ড সাইডে কি আছে, y 2 আছে, লিখলাম। এই ক্ষেত্রে আমরা y এর মান করব, আমরা বা লিখে করতে পারি সমাধান। 2 এর সঙ্গে এটা আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিতে পারি যে 2y - 2 আর 1 গুণ করলে 2 হয়, +1 সমান সমান y 2। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা ওই পাশে চলে যেতে পারি। তাহলে এরপরে কি হবে সেটা আমরা এই পাশে লিখব। 2y, এখানে দেখি আমরা যে -2 থেকে +1 আমাদের মাইনাস করতে বলছে, তাহলে আমরা -2 থেকে +1 বাদ দিলে -1 পেয়ে যাই, -1 সমান এর পাশে যেটা আছে সেটা আমরা লিখে দেব y 2, বা 2y, yটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে y এর আগে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হলো, সমান সমান a2 লিখবো আমরা, এই 1 কে ওই দিকে নিয়ে যাব, তাহলে সাইনটা ঠিক চেঞ্জ হয়ে যাবে, আগের মতোই +1 হয়ে যাবে, বা 2y থেকে y বাদ দিলে আমরা একটা y পাই, সমান সমান 3। আমরা y এর মানটা পেয়ে গেছি। এখন এই y এর মানটা, আমাদের কাজ হচ্ছে এই y এর মানটা আমরা যে 3 নম্বর সমীকরণ করে রেখেছি এখানে এই y এর মানটা, আমাদের y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে আমরা লিখতে পারি কি যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মানটা আমরা এখন 3 নম্বর সমীকরণে বসাই। 3 নম্বর সমীকরণটা আমরা দেখে দেখে লিখব। x সমান সমান y - 1 রয়েছে আমাদের, তাহলে y না লিখে আমরা y এর পরিবর্তে 3 লিখতে পারি, 3 - 1, বা x সমান সমান 3 থেকে 1 বাদ দিলে 2 পাই আমরা, অর্থাৎ x এর মান আমরা 2 পেয়ে গেছি এবং y এর মান আমরা 3 পেয়েছি। সেক্ষেত্রে আমরা সমাধান লিখতে পারি নির্ণেয় মান x সমান সমান 2 এবং y সমান সমান 3, এটাই আমাদের অ্যান্সার। 7 খ নম্বর অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় আমরা এই অঙ্কটা দেখে থাকি। এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। তো অঙ্ক সমাধানের পূর্বে আমরা দেওয়া আসলে মান উঠাবো। দেওয়া আছে এটা যা আছে এখান থেকে পর্যন্ত আমরা হুবহু উঠিয়ে নিব, যে ax - cy, a স্কয়ার - c স্কয়ার সমান 0, ay - cx, এটার মধ্যে দেওয়া আছে। এখন আমরা সমাধান করার, এখান থেকে আমরা x এবং y এর মান নির্ণয় করব। সমাধানের পূর্বে আমরা দুইটা সমীকরণ বানাই নিব। ক্রমজোড়ের শর্তানুসারে পাই
সারে পাই। এখান থেকে আমরা দুটো সমীকরণ বানাবো। সমীকরণ বানানোর নিয়ম হচ্ছে এই ক্রমজোড়ের শর্তের যে নিয়ম, এটার সাথে একটা সমীকরণ হবে। অর্থাৎ আমরা বলতে পারি ax মাইনাস cy সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। এবং a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান সমান ay মাইনাস cx। এটাকে আমরা একটু সাজিয়ে লিখে নিব। এই অংশটাকে আমরা এই পাশে লিখব, ay মাইনাস cx সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাকে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। সাথে ক নম্বর অঙ্কে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। এক্ষেত্রে আমরা দেখব যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায় কিনা। আমরা চেষ্টা করব অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার মূল বিষয় হচ্ছে আমরা যে কোনো একটা হয় x অথবা y এদের দিকে আমরা টার্গেট করব এবং খেয়াল করব যে কোনোটাকে বাদ দেওয়া যায় কিনা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ax রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা cx রয়েছে এবং এটা প্লাস সাইন আছে এবং এটা মাইনাস সাইন আছে, অর্থাৎ এটার সাথে আমরা এটা বাদ দিতে পারবো। কিন্তু এখানে যেহেতু ax রয়েছে আমাদের, এখানে যেহেতু ax রয়েছে আর এখানে cx রয়েছে, সো আমরা যদি এটাকে বাদ দিতে চাই তাহলে এই যে যেহেতু এখানে 6 অর্থাৎ x এর সহগ যে c রয়েছে, এই সহগ দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করব আমরা এবং 1 নম্বর সমীকরণ যে x এর সহগ a রয়েছে এটা দ্বারা আমরা 2 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে আমরা বলতে পারি যে 1 নং সমীকরণকে c দ্বারা এবং 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে যোগ। আমরা কেন যোগ করছি এটা বুঝতে হবে যে এই সমীকরণ দুটো কেন যোগ করছি। খেয়াল করি আমরা এটার সাথে এটাকে বাদ দিতে যেহেতু চাচ্ছি, এটার আগে প্লাস সাইন আছে আমাদের এবং এটার আগে মাইনাস সাইন আছে। যখন আমরা যোগ করব তখন এই দুইটা পক্ষ আমাদের আপনা আপনি প্লাস মাইনাস হয়ে বাদ চলে যাবে, তার জন্য আমরা যোগ করব। যদি একই সাইন থাকতো অর্থাৎ এটাও প্লাস এটাও যদি প্লাস থাকতো আমাদের, সেক্ষেত্রে আমরা বিয়োগ বলতাম, তাহলে সাইন চেঞ্জ হয়ে তখন প্লাস মাইনাস হয়ে বাদ হতো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা উঠাই। আগে কি বলেছি, 1 নম্বর সমীকরণ c দ্বারা গুণ করব। তাহলে এখানে রয়েছে ax, এর সাথে c গুণ করলে কি হতে পারে আমাদের a cx মাইনাস এখানে cy আগে থেকে আছে, একটা c গুণ করলে হবে আমাদের c স্কয়ার y। এবং ডান দিকে যদি আমরা খেয়াল করি 0 রয়েছে, আমরা জানি 0 এর সাথে কোনো কিছু গুণ করা হলে পুরোটাই 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ডান পক্ষটা 0 হয়ে যাবে। এবার আমাদের 2 নম্বর সমীকরণের কাছে আসি। আমরা 2 নম্বর সমীকরণ আমরা কি গুণ করব, 2 নম্বর সমীকরণের সাথে আমরা a গুণ করব। 2 নম্বর সমীকরণের সাথে আমরা a গুণ করব। তাহলে এখানে a y রয়েছে আগে থেকেই, তাহলে একটা a গুণ করলে a স্কয়ার y হয় মাইনাস এখানে দেখছি আমরা cx রয়েছে, যেহেতু আমরা a গুণ করব তাহলে a cx সমান ডান দিকে খেয়াল করি a স্কয়ার মাইনাস c স্কয়ার রয়েছে, এটার সাথে আমরা কি গুণ করব, a গুণ করব। তাহলে আমরা একটা a রেখে দেব এখানে এইভাবে। এখন যেহেতু আমরা যোগ করব বলেছি, সো যোগ করে দেখি কি হয়। খেয়াল করি আমরা acx এটাও acx এবং এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা এটার সাথে এটা পুরোটা বাদ দিতে পারি। তাহলে আমাদের কি থাকে, অতএব a স্কয়ার y মাইনাস c স্কয়ার y। এটাকে আগে লেখা যায় কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে লেখার জন্য মাইনাস সাইনটাকে আমরা পিছনের দিকে লিখব। এটা যেহেতু 0, নিচেরটা আমরা লিখে ফেলি a স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা খেয়াল করি আমরা দুই জায়গাতে আমাদের y রয়েছে, আমরা একটা y কমন নিতে পারি বা y সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। ডান দিকে যা আছে আমাদের সেটাই থাক, a স্কয়ার মাইনাস c স্কয়ার বা y সমান সমান, যেহেতু y সঙ্গে a স্কয়ার মাইনাস c স্কয়ার গুণ অবস্থা রয়েছে, এপাশে দিয়ে আমরা ভাগ করে দিতে পারি। a স্কয়ার মাইনাস c স্কয়ার নিচে a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটার সাথে এটা পুরোটা বাদ হয়ে যাচ্ছে, অতএব
y সমান সমান a। এক্ষেত্রে আমরা y এর মানটা পেয়ে গিয়েছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে, 1 নম্বর সমীকরণ অথবা আমরা 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণে আমরা y এর মানটা বসাতে পারি। একই রেজাল্ট দিবে, একই ফলাফল আসবে আমাদের। 1 নম্বর সমীকরণে বসালেও আমরা x এর মান যেটা সেটাই পাবো, এবং 2 নম্বর সমীকরণে যদি বসাতে চাই সেক্ষেত্রে আমাদের x এর মান একই আসবে। সো আমরা চেষ্টা করব সহজ জিনিসটা বসানো, যেটা আমাদের ক্ষেত্রে সহজ এবং সহজেই সমাধান চলে আসবে কম সময়ের মধ্যে। সো আমরা y এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো, এবং সেক্ষেত্রে লিখব কি যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে কি রয়েছে আমাদের? ax মাইনাস c, c এর সঙ্গে কি রয়েছে? y রয়েছে। যেহেতু y এর মান আমরা পেয়ে গেছি যে y সমান সমান a, তাহলে y এর পরিবর্তে আমরা লিখতে পারি a সমান সমান, এর পাশে কি রয়েছে? 0 রয়েছে আমাদের। যেহেতু আমরা x এর মান করব, সো বাম দিকে x থাক, আমাদের এটা পুরোটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। সেক্ষেত্রে কি হবে? ca লিখতে পারি অথবা ac লিখতে পারি, বা x থাকবে, x এর সঙ্গে a কি অবস্থা রয়েছে? গুণ অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়, তাহলে এই পাশে এসে ভাগ হবে, তাহলে ac ডিভাইড বাই a। অতএব x সমান সমান এটা আর এটা আমরা কেটে দিতে পারি, তাহলে c। আমরা x এর মান পেয়ে গেছি, এখানে আমাদের y এর মানও হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি নির্ণেয় মান x, y সমান সমান, অর্থাৎ এটা কি লিখতে পারি? x মানে আমরা c পেয়েছি, c লিখবো, আর y মানে আমরা a পেয়েছি, a লিখবো। এটাই মূলত আমাদের অ্যান্সার। বন্ধুরা, সাথে ক এবং খ আমরা সমাধান করেছি। সাথে ক নম্বর অঙ্কটা সাথে ক এর মতো বা খ এর মতো যে কোনো একটা চেষ্টা করলেই হবে। সো সাথে ক নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা সাথে ক নম্বর অঙ্কটার হোমওয়ার্ক কমপ্লিট করে x এবং y এর অ্যান্সারটা কমেন্টসে লিখবা।